হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 14 থেকে অঙ্ক শুরু করব। তাড়াতাড়ি হিসাব করি। তো পৃষ্ঠা নম্বর 13 পর্যন্ত আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখোনি, আমি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে ক্লাস 5-এর যে প্লে লিস্টটা আছে সেখানে গিয়ে তুমি দেখবে ক্লাস 5-এর 3টে ক্লাস ছেড়েছি আপাতত, সেগুলো পরপর চলে আসবে। আমি এই ভিডিও ডিসক্রিপশানেও সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো আজকে শুরু করি। পেজ মানে পৃষ্ঠা 14 নাম্বার থেকে 15-16 যতটা হয় ততটা দিয়ে দেবো, ঠিক আছে? তাড়াতাড়ি হিসাব করি। তাড়াতাড়ি হিসাব করি বলতে যেগুলোকে আমরা গুণ বলি, তাই তো? যেমন মনে করো 5 + 5 + 5 + 5 + 5 এরকমভাবে মনে করো এরকম আছে, ঠিক আছে? তাহলে 5 কবার যোগ আছে? 1 2 3 4 5, 5 বার যোগ আছে। আরেকবার দিয়ে দিই আমি, মনে করো 6 বার যোগ আছে 5। তাহলে তোমাকে চ্যাপ্টারটা শুরু হচ্ছে তাড়াতাড়ি হিসাব করি। আচ্ছা, এইটাকে যদি আমরা বারবার যোগ করি কি হবে? 5 + 5 10, 10 আর 5 যোগ করলে 15, 15 সাথে আবার 5 যোগ করব, তার সাথে আবার 5 যোগ করব, তার সাথে আবার 5 যোগ করব। তাহলে এভাবে যে বারবার আমরা যোগ করছি, এখানে একটা সময়ের ব্যাপার আছে, সময়টা বেশি লাগছে। তাহলে এই জিনিসটাকে আমি কি করে তাড়াতাড়ি যোগ করতে পারি? দেখো একই সংখ্যা বারবার যোগ হচ্ছে, 5 + 5 + 5 + 5। তাহলে কত সংখ্যা যোগ হচ্ছে? আমার 5 সংখ্যাটা যোগ হচ্ছে। এবার দেখো কতবার যোগ হলো? 1 2 3 4 5 6, 6 বার যোগ হয়েছে। তাহলে একই সংখ্যা যদি বারবার যোগ হয় তাহলে আমি কি করব? বারবার যোগ না করে যতবার যোগ হচ্ছে ততবার গুণ করলে আমার উত্তর চলে আসবে। তাহলে কোন সংখ্যাটা বারবার যোগ হচ্ছে? 5। 5 কবার যোগ হলো? 6 বার। তাই 5 × 6 হয়ে যাবে 5 × 6 = 30। এবার এটাকে বারবার যোগ করো, যোগ করলে বারবার একই আসবে। আমরা যে নামটা পড়ি 6 × 1 = 6, 6 × 2 = 12, 3 × 6 = 18। তাহলে এই জিনিসটাই দেখো, আমরা নামতা পড়ি তো, এই জিনিস এইগুলো কি নামতা? তো নামতা মানে আমরা জানি গুণ, তাই তো? 6 × 1 = 6, তার মানে 6 কবার যোগ আছে? একবারই যোগ আছে, তাই না? 6 × 1 = 6। আচ্ছা, 6 × 2 = 12, তার মানে কবার যোগ হলো? 6-এর সাথে 6 আরেকটা যোগ হলো, তাই 12 হলো। তাহলে 3 × 6 = 18, মানে এই 12-এর সাথে মানে 6 3বার যোগ হলো, 3 × 6 = 18, তাই তো? তাহলে দেখো জিনিসগুলো কি, এগুলো কিন্তু বারবারই যোগ করা। আমরা এগুলোকে নামতার সাহায্যে গুণ করে আমরা হিসাব করি। 6 × 1 = 6, 6 × 2 = 12, বা 7-এর ঘরে নামতা বলে 7 × 1 = 7, 7 × 2 = 14, 7 × 2 = 14 মানে 7 2বার যোগ। তাই 2বার যোগ তো করি না আমরা, যেহেতু 2বার যোগ তাই 2 দিয়ে গুণ করি, 7 × 2 = 14 হয়। এই জিনিসটাকে বলা হয় তাড়াতাড়ি হিসাব করা, মানে এক কথায় বলতে গেলে গুণ করা, ঠিক আছে? কি করে? যে একই সংখ্যা থাকতে হবে, একই সংখ্যা যদি বারবার যোগ হয় তাহলে যতবার যোগ হবে আমি ওই সংখ্যাটা দিয়ে গুণ করলেই আমার উত্তর চলে আসবে, ঠিক আছে? চলো এবার অঙ্কে চলে আসি। 14 নাম্বার পৃষ্ঠার 1-এর অঙ্কটা পড়ছি। পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি করে বই আছে। মানে কীরকম ব্যাপারটা? এই একটা তাক, এই একটা তাক, এই একটা তাক, এরকমভাবে অসংখ্য কয়টা তাক আছে? 24টি তাক আছে। কয়টা? 24টি তাক আছে। বলেছে প্রত্যেকটি তাকে 128টি করে বই আছে। মানে এখানেও 128টি, এখানেও 128টি, এখানেও 128টি, এরকমভাবে যে 24টি তাক আছে সেই 24টি তাকের প্রত্যেকটিতে 128টি করে বই আছে। তাহলে তোমাকে এখানে হিসাব করতে বলেছে মোট কতগুলো বই আছে। দেখো এই তাকে 128টি, এই তাকে 128টি, তার মানে প্রত্যেকটার সাথে যোগ হবে তো 128 যোগ 128 যোগ 128 যোগ 128, এরকমভাবে কটা তাক আছে? 24টা তাক আছে, তাই 24 বার যোগ হবে, তাই তো? তাহলে 128 24 বার যোগ করা তো চারটেখানি কথা না, তাই কি করব? 128 কতবার যোগ হবে? 24 বার, তাই 24 দিয়ে সরাসরি গুণ করলেই আমার উত্তর হয়ে যাবে। এটাকে বলা হয় তাড়াতাড়ি হিসাব করা। আচ্ছা, এবার দেখো গুণ কি করে করতে হয়। তোমাদের বইতে দুটো পদ্ধতিতে গুণ করে দিয়েছে। একটা আমি একদম প্রথম ক্লাসে যেটা দেখিয়েছিলাম, স্থানীয় মানে গুণ করা। স্থানীয় মানে গুণ করা কি? 128কে আমি ছোট করে দেখিয়ে দিই, আমি এই নিয়মে করাবো না, যদিও আমি দ্বিতীয় নিয়মে করাবো। 128কে যে 24টাকে ভাঙলে কি পাবো? 24কে ভাঙলে কি পাবো? 20 যোগ 4, তাই তো? 2-এর স্থানীয় মান 20, 4-এর স্থানীয় মান 1। তাহলে একবার পাবো 20 দিয়ে গুণ হবে, আর একবার 128কে 4 দিয়ে গুণ হবে।
দুটো গুণ করে যেটা পাবো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলেই আমার উত্তর চলে আসবে। এটা হলো এই একটা নিয়ম। কিন্তু আমরা স্থানীয় মানে গুণটা করব না, বা আমরা যেভাবে করে গুণ সেইভাবে তোমাদের গুণটা শেখাবো। ঠিক আছে, 128কে 24 দিয়ে গুণ আছে, তাহলে কি করে করব? প্রথমে দেখো, যখনই দুটো সংখ্যার গুণ, এখানে দুটো সংখ্যা দিয়ে গুণ করছি, 4 দিয়ে একবার 2 দিয়ে গুণ করব। কি করে গুণ করব? প্রথমে একক, এটাকে কি বলে? এটাই হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর আমরা জানি। প্রথমে কি করব? এককের সংখ্যা দিয়ে গুণ করব। এককের নিচের সংখ্যাটা কত আছে? 24। এককের ঘরে কত আছে? 4 আছে। 4 দিয়ে গুণ করব 128কে, যা হবে এই লাইনে বসাবো। চলো প্রথমে সেটা করি। 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে প্রথমে 8কে, 4 32। আশা করি তোমরা সবাই প্রত্যেকে নামতা পারো 10 পর্যন্ত। যদি যারা নামতা না পারো তাদেরকে অবশ্যই বলবো তোমরা 1 থেকে 10 পর্যন্ত নামতা সবকটা মুখস্থ করে ফেলবে, নইলে কিন্তু গুণের অঙ্ক বা ভাগের অঙ্ক একটাও পারবে না। তাহলে 4 32, হাতে 3, 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে কত হয়? 11, হাতে 1, 4 একে 4 আর একে 5 হলো। তাহলে 4 দিয়ে গুণ করলে আমি পেলাম 512। কেমন? এবার দেখো 2 দিয়ে গুণ করব। এই 2টাকে যদি আমরা বাইরে লিখি তাহলে 24টাকে স্থানীয় মানে কি করতাম? তাহলে এই 4 দিয়ে আমরা গুণ করা হয়ে গেছে। এবার তো আমি 20 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 20 দিয়ে গুণ করলে এই একটা শূন্য রয়েছে না, এই 20 শূন্যটা আমার প্রথমে এখানে বসাতে হবে। আমরা শূন্যও বসাই, আবার গুণ চিহ্নও বসাই। তোমরা শূন্য দিয়েই অঙ্কটা করবে। তাহলে এই যে 2 এর স্থানীয় মান 20, তো যেহেতু দশকের ঘরে আছে তাই এই 20 শূন্যটা এখানে বসালাম। এইবার 2 দিয়ে যেভাবে গুণ করতে হয় সেভাবে গুণ করব। 2 দিয়ে প্রথমে 8কে, যখন 2 দিয়ে গুণ করব তখন আর 4কে ধরবো না। কেমন? তাহলে 2 দিয়ে 8কে গুণ করো, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে রেখে 5, 2 1কে 2 হয়ে গেল। এইবার এই দুটো কি করে দেব? যোগ করে দেব। কত হবে? 2 আর 0 যোগ করলে 2 হয়, 6 আর 1 7 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়, হাতে 1, 2 আর 1 3, 3072টি। তাহলে আলমারিতে মোট কতগুলো বই আছে? 3072টি। চলো 2 নম্বরের অঙ্ক করি। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলো। এরকম 3টি ছবির দাম কত? তাহলে একটা ছবির দাম দেওয়া আছে 1570 টাকা, একটা ছবির দাম। এরকম কয়টি ছবি আছে? 3টি ছবি। তাহলে একটা ছবি বিক্রি হলো 1570 টাকায়, আরেকটি ছবি বিক্রি হলো 1570 টাকায়, এরকম 3টি বই। তাহলে 3 বার 1570 যোগ হচ্ছে, তাই 3 দিয়ে আমরা সরাসরি গুণ করে ফেলবো, তাই তো? গুণ করো যেভাবে গুণ, এখানে তো একটা সংখ্যা দিয়েই গুণ, তাই কোনো ঝামেলা নেই, সরাসরি গুণ করে দাও। 3 দিয়ে প্রথমে শূন্যকে গুণ, ডান দিক থেকে গুণ হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এদিক থেকে না, ডান দিক থেকে গুণ হয়। 3 শূন্য গুণ, শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়। তাহলে 3-এর সাথে শূন্য গুণ করলে 0, 3 7 21, হাতে 2, 3 5 15 আর 2 16 17, 17 7 হাতে 1, 3 1 3 আর 1 4, 4710। তার মানে 3টি ছবির দাম কত? 4710 টাকা। চলো পরের অঙ্ক করি। তাহলে দেখো পরপর অঙ্কগুলো আমি টুকে দিয়েছি। প্রথমে কি আছে? ক নাম্বার অঙ্ক 227 গুণ 22। তাহলে একইভাবে করব। প্রথমে 2 দিয়ে গুণ করব 227কে, তারপরে এই 2 দিয়ে গুণ করব 227কে। তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতে রেখে হয়ে যাবে 5, তাই তো? এবার 2 দুগুণে 4 হলো। এই 2 দিয়ে গুণ করলাম। তাহলে ব্র্যাকেটে তোমাদের এখানে লিখে দিতে হয় কি, সেটা আমি বলতে ভুলে গেছি। কাকে গুণ করলাম? এই যে 454 পেলাম, এটা কাকে গুণ করে পেলাম? 227কে কত দিয়ে গুণ করে? 2 দিয়ে গুণ করে। আচ্ছা, এইবার দেখো এই লাইনে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। এই 2 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে, তাই 2 দশকের ঘরে মানে 2 এর স্থানীয় মান হয়ে যাবে 20। তাই 20 শূন্যটার প্রথমে এখানে বসাবো, 20 শূন্য বসালাম। এইবার গুণ করো, 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করলে হয়ে যাবে 5, 2 দুগুণে 4। তাহলে এই লাইনে কত দিয়ে গুণ করলাম? 227কেই গুণ করলাম কত? 2 এর স্থানীয় মান 20 দিয়ে। বোঝা গেল? এবার যোগ করো, এটা পরপর যোগ করতে হয়। 4 শূন্য যোগ করলে 4ই হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়, 5 আর 4 9, 4 4, 4994। পরেরটা করো, প্রথমে 9 দিয়ে গুণ করবো। 8 নং 72, 72 2 হাতে 7, 3 নং 27 আর 7 যোগ করলে হয় 34, হাতে 3, 9 কে 9 আর 3 যোগ করলে হয় 12। বোঝা গেছে? আচ্ছা, তাহলে 2 এর স্থানে এখানে কত দিয়ে গুণ করলাম? 138কে 9 দিয়ে।
এবার এই 2 এর স্থানীয় মান 20, তাই 0 বসালাম। 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 হবে 7, 2 1 2। এবার এই দুটো যোগ করতে হবে। 2 এর 2, 6 আর 4 যোগ করলে 10, হাতে 1, 7 আর 2 যোগ করলে 9, আর হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। আর এখানে কত দিয়ে গুণ করলাম? 138 গুণ 20। বোঝা গেল? চলো এবার গয়ের অঙ্কটা করি। এটা মুছে দিই, কারণ এখানে জায়গা ধরবে না নইলে। করো, প্রথম 5 দিয়ে গুণ করবো। 5 6 30, 30 এর 0 হাতে 1, 4 5 20, আর হাতে 3 যোগ করলে 21 22 23, 23 এর 3 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12। আর এখানে গুণ চিহ্ন দিই আমরা, যেহেতু এখানে ছোট, তোমরা 5 এর অঙ্ক করছি স্থানীয় মানে, তাই এখানে 0 দেবো, কারণ দশকের ঘরে 1 আছে, 1 এর স্থানীয় মান 10, তাই হয়ে যাবে 0। 10 এর 0টা বসালাম। এবার 0 এখানে বসলে এবার 1 দিয়ে গুণ করো। 6 1 6, 4 1 4, 2 1 2। এই দুটো যোগ করলে হবে 0, 6 আর 3 9, 4 আর 2 6, 2 আর 1 3। আর এখানে লিখবে 246কে প্রথমে গুণ করলাম 5 দিয়ে, আর এখানে 246কে গুণ করলাম 10 দিয়ে। বোঝা গেল? এবার এখানে করো, কি হবে? 3 দিয়ে গুণ করো, যেখানে একটা সংখ্যা আছে তাই ঝামেলা নেই, সরাসরি গুণ করে দাও। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর হাতে 1 10, 10 এর 0 হাতে 1, 3 3 9 আর হাতে 1 10। হয়ে গেল। এটাও গুণ করো। 5 5 25 হাতে 2, 5 7 35, 36 37 হাতে 3, 5 6 30 আর 3 33। এটা হয়ে গেল উত্তর। এটাও গুণ করো। প্রথমে 6 দিয়ে গুণ করব। 6 দুগুণে 12 হাতে 1, 6 আর 1 6, 6 1 6 হাতে 1 7, 6 দুগুণে 12। একইভাবে 2 1 2, 1 1 1, 2 1 2। এখানে গুণ চিহ্ন বা শূন্য যেটা দিলেই হবে, সেটা দিলেই, যেটা দাও সেটাই হবে। তাহলে 2 বসালাম। 7 আর 2 যোগ করলে 9 হয়, 2 আর 1 3, 2 আর 1 3, 3392। ঠিক আছে, চলো পরে দুটো অঙ্ক আছে সেগুলো করে ফেলি। দেখো 6এরটা কি বলেছে? 305 গুণ 12, তার মানে প্রথমে 2 দিয়ে গুণ করব। 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে 1 রইল। 2 আর 0 গুণ করলে কত হবে? যে কোনো সংখ্যা 0 দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে 2 আর 0 গুণ করলে 0ই হবে। আর এই 10 এর হাতের 1 রইল, তাহলে 0 আর হাতের 1 একই হয়ে যাবে। 3 দুগুণে 6 হলো। এবার এখানে 0 বসাও, কারণ 1 এর স্থানীয় মান 10 আছে, 10 এর 0টা বসলো। এবার 1 দিয়ে গুণ করো। 5 1 5, 1 আর 0 গুণ করলে 0ই হয়, 3 1 3। যোগ করো। 5 আর 1 6, 6 এর 6, 3 এর 3। হয়ে গেল, খুব সোজা। এবার এটা করো। প্রথমে 3 দিয়ে গুণ করবো। 3 8 24। আচ্ছা, পাশে এগুলো কিন্তু লিখবে, হ্যাঁ আমি লিখলাম না, এগুলো লিখবেই। 3 8 24 হাতে 2, 3 3 9, আর হাতে 2 যোগ করলে 11, হাতে 1, 3 4 12, আর 1 13। এবার এখানে 0 দেব, স্থানীয় মানে 0টা। 8 1 8, 3 1 3, 4 1 4। হয়ে গেল। 4 8 আর 1 যোগ করলে 9, 3 আর 3 যোগ করলে 6, 4 আর 1 5। হয়ে গেছে তোমার অঙ্ক। ঠিক আছে, চলো এবার পরের পৃষ্ঠায় মানে 16 নম্বর পৃষ্ঠায় চলে যাই। 16 নম্বর বলেছে বেশি জিনিস সমান ভাগ করি। আচ্ছা, কথায় বলেছে ভাগ করি। ভাগ মানে হচ্ছে ভাগ। যেমন তোমাকে একটা জিনিস বলে দিল, তোমরা মনে করো তোমাদের ক্লাসে 30 জন আছো, ঠিক আছে? তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছো। 120টি তোমাদের ক্লাসে খাতা এসছে, হ্যাঁ? তোমরা 30 জন আছো, তোমাদের সরকার থেকে 120টি খাতা দিয়েছে। এখন তো খাতা দেয়, ঠিক আছে? মনে করো 120টি খাতা এসে তোমাদের ক্লাসে সমানভাবে ভাগ করে দেবে। তাহলে এই যে 120টি খাতা এই 30 জনের মধ্যে কিভাবে হচ্ছে সমানভাবে ভাগ করে দিচ্ছে। তার মানে 120টি খাতাকে কয়টি ভাগে ভাগ করলো? 30টি ভাগে ভাগ করলো। তাই 30 দিয়ে 120কে ভাগ হয়। ঠিক আছে, করে দিই। দেখো এখানে 30, এখানে 112, তাহলে কত হয়? দেখো শূন্যটাকে লাস্টে যেহেতু 0, এরও 0, তাই 0 0 বাদ দিয়ে দাও। তাহলে এখানে আছে 3, এখানে আছে 12। তাহলে 3 4 12, দেখে মনে হচ্ছে 4 দিয়ে যাবে। 4 0 0, 3 4 12। তার মানে এক একজন কয়টি করে খাতা পাবে? 4টি করে খাতা পাবে। বোঝা গেল? এইগুলোকে বলা হয় ভাগ। ভাগের অঙ্ক আমি আরও শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। চলো এক একটা করে করি আর তোমাদের শিখিয়ে দিই। একের অঙ্কটা কি আছে? বিনামূল্যে 1225টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত?
তাহলে দেখো 1285টি বই আছে, ঠিক আছে, 1285টি বই আছে। তাহলে এক একটা ছাত্রছাত্রী আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কয়টি করে বই দিল? 5টি করে বই দিল। তাহলে এই যে 5টি করে বই দিল মানে 5 দিয়ে ভাগ করলো, তাই না? একে 5টি, ওকে 5টি, একে 5টি, তাহলে 5টি করে সমান ভাগে ভাগ করে দিল, তাই 5 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করো। আচ্ছা দেখো, ভাগ এইভাবেও করা যায়, আমি দুটোভাবেই তোমাকে বলে দিচ্ছি। এটা এইভাবেও করা যায়, তার মানে 1285, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে 5 দিয়ে কাকে ভাগ করব? 12কে ভাগ করব। আচ্ছা তোমাদের প্রথম থেকে আমি ভাগ অঙ্কগুলো শিখিয়ে দিই, কীরকমভাবে ভাগ করতে হয়। একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দেখাই। মনে করো 2 দিয়ে আমি 6কে ভাগ করব, 6কে ভাগ করব, কেমন? তাহলে 2-এর ঘরে নামতা পড়বো, 6 পর্যন্ত হলে থেমে যাব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 দিয়ে পেয়ে গেলাম 3 দুগুণে 6 মিলে গেল। তার মানে এটাকে বলে ভাগফল, ঠিক আছে। তাহলে ভাগফল কত পেলাম? 3 পেলাম। এবার মনে করো 2 দিয়ে আমি 7কে ভাগ করছি, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে দেখো 8, তার মানে 7কে আমরা পেলাম না। 3 দিয়ে দিলে পেলাম 3 দুগুণে 6, 4 দিয়ে পেলাম 4 দুগুণে 8, তাহলে 8 হয়ে গেল 7-এর বড়। তাহলে দেখো যেখানে না মিলবে, মানে যে সংখ্যাটাকে ভাগ করতে দেবে সেই সংখ্যাটা যদি নামতা পড়ে না পাই, তাহলে কি করতে হয়? যেখানে দেখবো ওই সংখ্যাটা থেকে বড় চলে আসছে, যেমন 4 দিয়ে দেখলাম তো 4 দুগুণে 8 বড় হয়ে গেল, তাহলে যেখানে দেখবো বড় হয়ে যাচ্ছে তাহলে সেখানের আগের সংখ্যাটা দিয়ে দিতে হয় ভাগ। কীরকম? 4 দিয়ে দিলে কত হচ্ছে? 4 দুগুণে 8 বড় হয়ে গেল, তার মানে 4 দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে, তাই আগে 3 দিয়ে দেবো, 3 দুগুণে হয়ে যাবে 6। বোঝা গেল? তাহলে এবার যেহেতু যদি ভাগ না মেলে, যদি মিলে যায় তাহলে কাটাকুটি মানে 0, ঠিক আছে। আর মানে এটা বিয়োগ করতে হয়, ভাগফলের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তাহলে যদি ভাগ যদি না মেলে তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1। এবার মনে করো এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিল তোমাকে, ঠিক আছে, 0, তাহলে এই 0টাকে পাশে নামাতে হবে। এবার 10 পেলাম, এবার 2-এর ঘরে আবার নামতে পড়বো, কত হয়? 5 দুগুণে 10, মিলে গেল তোমার উত্তর, ঠিক আছে। আচ্ছা আরেকটা করাই, মনে করো 3 দিয়ে, আচ্ছা দেখো 3 দিয়ে যে ভাগ করব, প্রথমে দেখো প্রথম সংখ্যাটা খেয়াল করো, এখানে 6 ছিল, 6 কিন্তু 2-এর বড় ছিল, তাই 6কে সরাসরি ভাগ গেছে। এখানে প্রথম সংখ্যা 7 ছিল, তাই 7 2-এর মানে যত দিয়ে ভাগ করছে তার থেকে বড় ছিল 7, তাই আমরা প্রথমে 7কেই দিয়েছি। কিন্তু এইখানে দেখো প্রথমে আছে 1, 3-এর থেকে বড় না ছোট? 3-এর থেকে ছোট। তাহলে আমি বলতে চাইছি প্রথম সংখ্যাটা যদি এই সংখ্যাটার থেকে বড় হয় তাহলে এই সংখ্যাটাকে একটা সংখ্যাকেই ভাগ দেব। যদি এই প্রথম সংখ্যাটা এইটার থেকে ছোট হয়, মানে যত দিয়ে ভাগ করছি তার থেকে যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে দুটো সংখ্যাকে ভাগ দেওয়া যায়। বুঝাতে পারলাম? এই ক্ষেত্রে যেহেতু প্রথম সংখ্যা ছোট আছে তাহলে আমাকে দুটো সংখ্যাকে ভাগ দিতে হবে। দুটো সংখ্যা মানে কত? 11। এবার 3-এর ঘরে নামতা পড়বো, যদি 11 পাই থেমে যাব, না হলে যেখানে বড় হবে তার আগের সংখ্যাটা নেব। তা 3-এর ঘরে নামতা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12। তাহলে এখানে আছে 11, আমি 3 4 12 পেলাম। 12টা 11 থেকে বড় হয়ে গেল, তাহলে 12কে আমরা দেবো না, তাহলে যেখানে বড় হবে তার আগের সংখ্যাটা দিয়ে দেবো। তাহলে 3 4 12, তার মানে 4 দিয়ে 12 হচ্ছে, অতএব 3 দিয়ে দিলে অবশ্যই হয়ে যাবে, 3 তিরিকা 9, তার মানে হয়ে গেল 9। তাহলে 9 কিন্তু এখানে বসাবো না, এর নিচে বসালে তাহলে আমি 1কে ভাগ করলাম, আমি তো 11কে ভাগ করলাম, তাই 11-র নিচে মানে এই এককের মানে এই সংখ্যাটার নিচে আমরা 9 বসাবো। এবার 11 এখানে 9, 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 2, 9, 10, 11। এবার পাশে যেহেতু মিললো না, তাহলে এবার পাশে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমরা সোজাসুজি নামাবো। সংখ্যার নিচে সংখ্যা নামাতে হয় সোজাসুজিভাবে। তাহলে এবার কত হলো? 24 হলো। 3-এর ঘরে নামতা পড়বো আবার, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। যারা নামতা ভালো পারো তারা এক চান্সে করে ফেলতে পারবে 3 8 24, আর যারা পারো না তারা প্রথম থেকে নামতা পড়বে 3 8 24। এটা হয়ে গেল তোমার, মিলে গেল। এবার এই অঙ্কগুলো করে আরো ভালো মতো বুঝতে পারবে। তাহলে 5 দিয়ে আমরা ভাগ করছি, প্রথম সংখ্যা কত আছে? 1। তাহলে 1 তো 5-এর ছোট, তাই 1কে ভাগ যাবে না, তাহলে সেই ক্ষেত্রে দুটোকে দেব। দুটো মানে 12 আছে, তাহলে 12কে ভাগ করো, 5-এর ঘরে নামতে পারো, 5 একে 5, 5 দুগুণে 10, 10 3 5 15, 15 বড় হয়ে গেল 12 থেকে, তাই 2 দিয়ে দেব।
5 দুগুণে 10। দেখো এখানে যাকে ভাগ করছি তার মাথার উপরে সংখ্যা দেবো, যেহেতু দুটো সংখ্যা মানে একে ভাগ করবো তো, তাই এর ওপরে সংখ্যা দিলাম। ঠিক আছে, 5 দুগুণে 10। তাহলে কত হয়, বিয়োগ করো, যেহেতু মেলেনি তাই বিয়োগ করতে হবে। 2 থেকে 0 বাদ দিলে 2 হয়। এবার একটা একটা করে সংখ্যা নামাতে হয়, এখনও দুটো সংখ্যা আছে, আমি কি করবো, একটা করে সংখ্যা নামাবো। তাহলে 8-এর নিচে 8 নামালাম, কত হলো 28। 5 ঘরে আবার নামতা পড়তে হবে, হয় 28 পাবো না হয় 28-এর বড় পাবো। ঠিক আছে, 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে 6 দিয়ে দিলে হয়ে যাচ্ছে 5 6 30, 5 দিয়ে দিলে 5 5 25, মানে 28-এর ছোট, আর 6 দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে। তার মানে কত দিয়ে দেবো, 5 দিয়ে। 5 5 25, যেহেতু মিললো না তাহলে বিয়োগ করতে হবে। 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3, আর 2 2 মিলে গেলে 0, বাইরে 0 বসে না। এবার দেখো এই যে এই 5টা আমরা এখানেও নামাতে পারতাম, কিন্তু এখানে নামালে তো আমাকে কোনো ফায়দা হতো না, কারণ আমি তো দুটোকে ভাগ দেবো, তাই এই 5টা সরাসরি আমরা এইখানে নামাবো। 5 এখানে নেমে গেল, কত হলো 35। 5 ঘরে নামতে পারবো একবারে, কত হবে 5 7 35। আমরা জানি 5 7 35 হয়ে গেল উত্তর। শেষে গুণ চিহ্ন দিলেও হয়, শূন্য চিহ্ন দিলেও হয়। ঠিক আছে, দেখো এই জিনিসটা আমরা অনেকে আবার এইভাবে ভাগ করি। একইভাবে প্রথমে কত দিয়ে দিয়েছিলাম, 2 দিয়ে, যেটা ওপরে হবে সেটা পাশে লিখবো। 5 দুগুণে 10 হয়ে গেল, বিয়োগ করব 2, এবার 8 নামাবো, 5 5 25, বিয়োগ করব 3, 5 নামাবো, 5 7 35। ঠিক আছে, এইভাবেও ভাগ করতে পারো, ওইভাবেও ভাগ করতে পারো, কেমন, যেটা তোমাদের সুবিধা। ঠিক আছে, যেহেতু স্কুলে তোমাদের এই নিয়মেই করাচ্ছে তাই এই নিয়মেই করতে পারো। এইটাও একটু শিখে রাখলে একই জিনিস, এই জিনিসটাই পাশে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক করি। 2 নম্বর অঙ্ক কি আছে, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করি, প্রতি খাতায় ড্যাশটি। তাহলে মোট আমার সাদা পৃষ্ঠা আছে কত, 1024টি পৃষ্ঠা দিয়ে কয়টি খাতা তৈরি করবে, 8টি খাতা। তাহলে 8 দিয়ে ভাগ হবে, করে ফেলো। 1024টি কাকে ভাগ করব, এককে তো ভাগ যায় না, এক ছোট হয়ে গেছে আগের থেকে, তাহলে প্রথমে দুটো সংখ্যাকে নিতে হবে। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে তাই 1 দিয়ে দেবো। 8 একে 8, 10-এর নিচে বসাবো কিন্তু 1-এর নিচে না, কেমন। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2। এখানে একটা করে সংখ্যা নামাবো, তাই প্রথমে 2 না, এই 2টাকে নামালাম। এবার হলো কত, 22। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 3 দিয়ে 24 হচ্ছে, তার মানে 2 দিয়ে দেবো। 8 দুগুণে 16, মানে 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, 2 থেকে এই 12-এর একটা এখানে যোগ হয়ে যাবে, মানে 2 থেকে 2 বিয়োগ করলে 0। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে, এবার পাশের যে 4টা আছে সেই 4টাকে নামাবো, কত হলো 64। আমরা জানি কি 8 8 64, 8টা হয়ে যাবে এখানে, 8 8 64। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। পাশে ওইভাবেও করতে পারো, একই সিস্টেম, শুধু এই সংখ্যাটা পাশে হয়ে যাবে। হ্যাঁ, 3 অঙ্কটা করি। 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতিটি মালায় 9টি ফুল আছে। তাহলে মালা তৈরি হবে কয়টি, তাহলে দেখো ফুল আছে কয়টি, 1233টি। প্রতিটি মালায় কয়টি করে ফুল আছে, 9টি করে ফুল আছে। তাহলে এই ফুলগুলো দিয়ে ফুলের মালা গাঁথবে, প্রতিটি মালায় 9টি করে। তাহলে 9 দিয়ে ভাগ হলেই কতগুলো মালা সেটা তৈরি পেয়ে যাব আমরা, তাই 9 দিয়ে ভাগ করো, এখানেই করি এইভাবে। তাহলে কত দেখো, 1কে ভাগ যাবে, দুটো সংখ্যাকে নেব, 12, 9 1কে 9, 9 দুগুণে 18, তাই তো 18 বড় হয়ে গেল, তার মানে 1 দিয়ে দেবো, 9 1কে 9। তাহলে কত হয়, 9 10 11 12, 3 বিয়োগ করলে 3 হয়, একটা করে সংখ্যা নামাবো, একটা 3 নামলো, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 36 বড় হয়ে গেল, তার 9 দুগুণে 3 নং 27, 3 দিয়ে দেবো, তাই তো 3 নং 27। বিয়োগ করলে কত হয়, 7 8 9 10 11 12 13 6। আরেকটা সংখ্যা আছে, নামাবো 3, 7 নং 63, তার মানে 7 দিয়ে হবে, 7 নং 63 মিলে গেল। তার মানে কতগুলো ফুলের মালা গাঁথা হবে, 137টি। বোঝা গেল, চলো পরের অঙ্ক করি। দেখো এবার 17 নম্বর পৃষ্ঠা, দেখো কি আছে, কিছুই না, ভাগই করতে হবে। এখানে ভাগগুলো মিলবে না, আগে যে ভাগগুলো করলাম সবকটা ভাগ মিলে গেছে, তাই এখানে ভাগ মিলবে না, তাই ভাগ না মিললে একটা অবশিষ্ট পড়ে থাকে, সেটাকে ভাগশেষ বলে। আমি করাচ্ছি, সেটা তোমাকে বুঝিয়ে দেব।
দেখো বলে যে কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আম কুড়িয়েছি 127টা, 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম। তাহলে ভাগ করো। প্রথমে 12কে ভাগ করব, 5 দুগুণি 10, বিয়োগ করলে 2, পাশে 7 নামলো, 5 5 25, 6 দিয়ে দিলাম না, 5 6 30 বড় হয়ে যাবে, 5 5 25 মিললো না কিন্তু, হ্যাঁ 2 পড়ে রইলো। তার মানে কি বোঝা গেল, 127টি আম 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে 25টি করে আম পাবো সবাই। ঠিক আছে, 25টি করে আম পেলে আমার কতগুলো আম পড়ে রইলো, 2টি আম পড়ে রইলো। এখানে তোমাকে বার করতে বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। কেমন জিনিসটা দেখো, এই ভাগফলের মধ্যে একটা ভাজ্য থাকে, একটা ভাজক থাকে, একটা ভাগফল থাকে, একটা ভাগশেষ থাকে। ঠিক আছে, আচ্ছা ভাজ্য কোনটাকে বলে আগে সেটা বুঝে নাও। ভাজ্য বলতে কি, ভাজ্য মানে যাকে ভাগ করা হচ্ছে, যে ভাজ্য মানে কি যাকে ভাগ করা হচ্ছে। কাকে ভাগ করা হচ্ছে, 127কে ভাগ করা হচ্ছে। তার মানে যাকে ভাগ করা হবে তাকে বলা হয় ভাজ্য, 127। এবার এই 127কে কত দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি। মানে যে ভাগ করে, যত দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। কেমন, তাহলে 5 দিয়ে ভাগ করছি তাই ভাজক। আর যেটা ভাগ করে পায় সেটাকে ভাগফল বলে। কত পেয়েছি, 25। আর ভাগশেষ মানে যেটা ভাগ করার পরে পড়ে থাকে, যখন মিলে যাবে তখন ভাগশেষ 0 হয়, যেহেতু মিলে গেল। আর যদি ভাগ মানে ভাগ না মেলে, তারপরে একটা সংখ্যা পাবো, সেটাকে বলা হয় ভাগশেষ। এই ক্ষেত্রে কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে দেখো এই যে 127টাকে আমরা কি করে পেলাম, মানে 5 দিয়ে ভাগ করে কি পেলাম, প্রথমে 5 দিয়ে ভাগ করেছিলাম, কত পেয়েছি, 25। তার মানে এই যে 25টা 5 দিয়ে ভাগ করে 25 পেয়েছি। তার মানে এই যে 5 আর 25, যেমন মনে করো একটা সহজভাবে তোমাদের বোঝাই, 2 দিয়ে মনে করো আমরা 6কে ভাগ করছি। ঠিক আছে, তাহলে কত পেলাম, 3 দুগুণি 6। তাহলে এই যে 6টাকে আমরা পাবো কি করে পেলাম, এই যে যত দিয়ে ভাগ করলাম মানে ভাজক, আর যেটা পেলাম ভাগফল, এই ভাজক আর ভাগফল গুণ করলে আমরা এই যে ভাজ্যটা পাচ্ছি। তো ঠিক আছে, আচ্ছা কিছু মিলে গেছে, তার মানে কি ভাগশেষ 0। তার মানে এই 0টা আমার যোগ করতে হবে, যেটা মিলবে না মানে তার সেই ক্ষেত্রে ভাগশেষ বেরোবে, সেটা যোগ করলেই আমরা টোটাল এটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেটা দিয়ে ভাগ করছি, যেটা ভাগফল পেরোলে, এই দুটো গুণ করলে যেটা পাবো, আর যেটা পড়ে থাকবে সেটা যোগ করলেই আমরা কি পাবো, 127 পাবো। দেখি পাই কিনা, চলো দেখি। 5 আর 25 গুণ করলে কত হয়, গুণ করো, পেতে গুণ করতে পারো, আমি মুখে করছি। দেখো 5 দিয়ে 25কে, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12 হলো। আর শেষে আছে যোগ 2, তার মানে কত হলো, 125 আর 2 যোগ করলে 127 পেলাম। তাহলে এটা হচ্ছে সূত্র, কি যত দিয়ে ভাগ করছি, যেটা ভাগফল বেরোলো, এই দুটোর গুণফল ভাগশেষের সাথে যোগ করলে আমার ভাজ্য পাওয়া যায়। ঠিক আছে, এই যে এই জিনিসটা পেলে আমি কত পেলাম, ভাজ্য পেয়ে গেছি। তাহলে এটাকে ফর্মুলায় আমরা কি করে লিখব, সূত্রে আমরা কি করে কি জানি আমরা, মানে কি পেলাম, ভাজ্য সমান সমান, ভাজ্য সমান মানে 127। এই যে 127 ভাজ্য সমান কি পেয়েছি, ভাজক গুণ ভাগফল, তাই তো, ভাজক গুণ ভাগফল, তাই তো, তার সাথে ভাগশেষ যোগ করেছি, ভাগশেষ যোগ করেছি। এটা মনে রাখবে, এটা তোমাদের সারা বছর কাজে লাগবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে তোমাকে উল্টো করে দিতে পারে, ঠিক আছে, তোমাকে ভাজ্য দিয়ে দিল না, ভাজক দিয়ে দিল, ভাগফল দিয়ে দিল, ভাগশেষ দিয়ে দিল। তাহলে কি করে পাবো, ভাজককে ভাগফল দিয়ে গুণ করে ভাগশেষ দিয়ে যোগ করলে আমি ভাজ্য পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে। আচ্ছা এখানে একটা কথা বলেছে যে ভাগশেষ ভাজকের থেকে ছোট, মানে ভাগশেষ লেস দেন ভাজক। এটা কি, ভাগশেষ ছোট ভাজক বড়, তাই হয়েছে দেখো, ভাগশেষ ছোট
ভাজক বড়। তার মানে এক্ষেত্রে সব ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে ভাগ শেষ সবসময় ভাজকের থেকে ছোট আসবে। কারণ এখানে যদি মনে করো ভাগ শেষ 7 5-এর থেকে বড় বেরোতো, মনে করো 7 বেরোলো, তো 7 বেরোলে 5 দিয়ে তো আবার ভাগ যেত, তাই না? তাই সবসময় ভাগ শেষ ভাজকের থেকে ছোট বেরোবে, নইলে অঙ্ক ভুল হবে ভাববে। ঠিক আছে, দেখো 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক কি বলেছে, ভাগ করো এটা। তাহলে কত হবে, 1 দিয়ে দেবো, যেহেতু 7 আছে, 5 একে 5, বিয়োগ করলে হয় 2 8 28, তার মানে 5 দিয়ে যাবে, 5 5 25, 6 দিয়ে বড় হয়ে যাবে, তাই 5 5 25, বিয়োগ করলে কত হয় 3, তাহলে এখানে 5 নামলো, 5 7 35। আচ্ছা দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু 7কে দিয়েছি, তাই 7-এর উপরে প্রথমে 1 দিয়ে শুরু করেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ভাজ্য কত বলো, ভাজ্য কত, যাকে ভাগ করি সে ভাজ্য, ভাজক কত, যত দিয়ে ভাগ করছি সেটা, ভাগশেষ কত, ভাগফল, তাই তো? প্রথমে ভাগফল লিখি 157, আর ভাগশেষ কত, 0, ভাগশেষ কত পেলাম, 0। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, এই যে 785কে আমরা তাহলে কি করে পাবো, 785 গুণ মানে সমান সমান ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, তাই 5 গুণ 157 আর যোগ ভাগশেষ, ভাগশেষ এখানে 0 পেয়েছি, তাই যোগ ভাগশেষ 0 হয়ে গেল। এই কথাটা নিচে লিখতে হবে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে বলেছে ভাগশেষ ভাজকের চেয়ে বড় না ছোট, তাহলে বলেছে ভাগশেষ, ভাগশেষ কত বেরোলো, 0, ভাজকের চেয়ে, তাহলে ভাজক 5, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট বেরোলো, তো তাই সেটা লিখতে হবে যে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। ঠিক আছে, চলো এবার এটা করো, 4 একে 4, 7 নামালাম, তাহলে কত দিয়ে 4 দুগুণে 8, তার মানে আবার 1 দিয়ে যাবে, 4 একে 4, বিয়োগ করলে 3 হয়, 4 নামলো, তাই তো, 4 8 32, 4 নং 36, 36 বড় হয়ে গেল, তাই 4 8 32, বিয়োগ করলে পড়ে রইল 2। তাহলে এখানে ভাজ্য কত পেলাম, 474, ভাজক কত 118, না সরি ভাজক কত 4, ভাগফল কত 118, আর ভাগশেষ হলো 2। তাহলে ভাজ্য 474 সমান সমান কি পাবো, ভাজক, ভাজক এখানে 4, ভাজক গুণ ভাগফল মানে 118, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই কথাটাই লিখতে হবে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বোঝা গেছে? আর এইটাতে কি বলেছে দেখো, যে ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক কত এখানে, ভাজক হচ্ছে 4, ভাগশেষ কত 2, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট, বড়। বোঝা গেল? আচ্ছা, ভাজক ভাগশেষের চেয়ে বড়, এটা হয়ে গেছে উত্তর। দেখো 3-এরটা বলে দিয়েছে 321 ভাগ 3, তাহলে 3 দিয়ে ভাগ করো 321কে, প্রথমে 3 আছে, 3 1 3 হলো, এবার একটা করে সংখ্যা নামাতে হয়, তাহলে 3-এর পরে আছে 2, 2কে নামালাম। দেখো এবার এখানে একটা জিনিস বুঝবে, আমার সংখ্যা নামাতে হয় একটা করে, একটা সংখ্যা 2, 2কে নামালাম, 2কে গিয়ে 3 দিয়ে ভাগ যায়, ভাগ গেল না, তাহলে কি বুঝলাম, বুঝে নাও, ওপর থেকে একটা করে সংখ্যা নামানোর পরে যদি ওই সংখ্যাটা ভাগ না যায়, মানে ভাজকের চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে তো। তাই জোর জবরদস্তি দুটো সংখ্যা একবারে নামানো যায় না, একটা সংখ্যা নামানোর পরে আরেকটা সংখ্যা নামাতে গেলে ভাগফলের ঘরে 0 বসিয়ে তারপরে নামাতে হয়। ঠিক আছে, এবার 0 বসালাম, 1 নামালাম, এইবার যাবে 3 7 21 হয়ে গেল। তাহলে ভাজ্য কত এখানে 321, সেটা কি করে পেলাম, 3 গুণ 107 যোগ ভাগশেষ 0 মানে 0। ঠিক আছে, গুণ করা দেখো, 3 7 21, 0 2, 3 1 3 মিলে গেছে। এখানে কি বলেছে যে ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে অবশ্যই বড়। ঠিক আছে, চলো এবার এখানে দেখো টুকাই দেয়নি, তোমাকে ভাজ্য দিয়েছে আর ভাজক দিয়েছে, তাহলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হয়, করো সেটাই। 7কে ভাগ করব 1 দিয়ে, 6কে মানে 7কে ভাগ করব 6 দিয়ে, 6 1 6, বিয়োগ করলে হয় 1, একটা করে সংখ্যা নামাতে হয়, 18, 3 6 হয়ে গেল 18। আচ্ছা 9টা নামালাম পাশে, এবার 1 দিয়ে দেব 6 দিয়ে, 6 দুগুণে 12, 12 বড় হয়ে গেল,
তাই 1 দিয়ে দেবো, 6 1 6, বিয়োগ করলে কত হলো 3। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য দিয়ে দিয়েছে, ভাজক দিয়ে দিয়েছে, তাহলে ভাগফল কত পেলাম, এইটা পেয়ে গেলাম ভাগফল, আর এটা পেয়ে গেলাম ভাগশেষ। তোমরা নিচে লিখবে পাশাপাশি যে ভাগফল সমান সমান 131, ভাগশেষ সমান সমান 3। ঠিক আছে, আর তো কিছু লিখতে বলেনি, তবুও লিখে দেবে যে 779 সমান সমান ভাজক গুণ ভাগফল, মানে 779 মানে 79 না 789 সমান সমান ভাজক গুণ ভাগফল, মানে 6 গুণ 131 যোগ ভাগশেষ মানে 3। এটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো 5 6 একবারে করিয়ে দিই। ভাজ্য বলেছে 819, ভাজক বলেছে 9, তার মানে ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করো, 9 দিয়ে ভাগ করছে 81কে, 8কে তো ভাগ যাবে না, 8 ছোট, তার মানে দুটো সংখ্যাকে প্রথমবার দেওয়া যায়। প্রথমবার দুটো সংখ্যাকে তুমি একবারে দিতে পারো, কিন্তু প্রথমবার হয়ে গেলে তারপরে একবারে দুটো সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, একটা করেই দিতে হয় ভাগ। ঠিক আছে, তাহলে 81, আমরা জানি কি 9 9 81, 9 9 81। দেখো 81 এখান থেকে শুরু হচ্ছে, তাই এর নিচে 9 লিখলাম, 8-এর ওপরে মানে এর ওপরে 9 লিখলাম, 8-এর ওপরে কিন্তু 9 লিখবো না। তাহলে এবার 9 নামাবো, 1 দিয়ে দিলে 9 1 9, মিলে গেল মানে 0। ভাজ্য পেয়েছি, ভাজক পেয়েছি, তার মানে এটা কত, এটা হচ্ছে ভাগফল, আর এটা হলো ভাগশেষ, যেটা কত 0, তাই তো। তার মানে কি লিখবো, 819, মানে ভাজ্য সমান সমান কি পেলাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হয়ে গেল। এবার দেখো ভাজ্য বলেছে 3003, ভাজক বলেছে 3, তার মানে 3 দিয়ে 3003কে ভাগ করতে হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো প্রথমে 3 আছে, 1 দিয়ে হয়ে যাচ্ছে, 3 1 3, 3 1 3 হয়ে গেল। এবার কি করব, একটা করে সংখ্যা নামাতে হয়। আচ্ছা, প্রথমে এই শূন্যটাকে নামালাম, প্রথমে যেটা নিয়ম সেটা নামিয়ে ফেলাম 0। এবার একটা সংখ্যা নামালাম, ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে, কিন্তু একটা সংখ্যা নামানোর পরে আরেকটা সংখ্যা নামাতে গেলে ভাগফলের ঘরে 0 বসিয়ে নামাতে হয়, তাই নামাও। দেখো আরেকটা সংখ্যাও নামলো, কিন্তু তারপরেও ভাগ গেল না, মানে এই সংখ্যাটাও নেমে গেল। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা নামার পরেও ভাগ গেল না, তার মানে আরেকটা সংখ্যা নামাতে হবে, তাই এখানে আরেকটা 0 বসাতে হবে, নামলো। মানে একটা সংখ্যা নামানোর পরে যতবার তোমাকে একবারে নামাতে হয় ততবার 0 বসাতে হবে। 3 নামালাম 0 দিয়ে, এবার 3কে দেখো যাচ্ছে, তার মানে 3 1 3, মিলে গেল। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কত 3003, ভাজক কত 3, আর ভাগফল কত, এইটা হচ্ছে 1001 হচ্ছে ভাগফল, আর মিলে গেল মানে 0 হচ্ছে তোমার ভাগশেষ, হয়ে গেছে। তার মানে কি পাবো, ভাজ্য মানে 3003 সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, হয়ে গেল তোমার অঙ্ক। ঠিক আছে, তাহলে সমান ভাগে ভাগ করি, এই চ্যাপ্টারটাও কমপ্লিট। এরপরে আছে হচ্ছে তোমার ভগ্নাংশের অঙ্কগুলো। ভগ্নাংশের অঙ্কগুলো একদিনে শেষ করে দেব। আমি চেষ্টা করি আমার থেকে যতটা দেওয়া সম্ভব তোমাদের দিই, আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। তবুও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও ভালো মতো তোমাদের বোঝানোর। ঠিক আছে, তো আমার ছোটো ভাই বোনেরা, ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই এই দাদা ভাইটার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।